নদীর মোয়া মাছ এভাবে রান্না করলে এমন স্বাদ হবে, একবার খেলেই বারবার খেতে মন চাইবে। আর আপনাদের হাজবেন্ডরা খেলে তো একদম পাগল হয়ে যাবে। চলুন রান্নাটা শিখিয়ে দিই। ছোট মোয়া মাছ দিয়ে আর আলু ভুজুরি করে আজকে আমি পুরপুরি রান্না করব, যেটাকে বলা হয় চচ্চড়ি, কিন্তু আমাদের বগুড়ার ভাষায় পুরপুরি বলে। সঙ্গে আছে বাত্তি ছিম এবং পেঁয়াজের পাতা, সাথে ধনিয়া কুচি, কাঁচামরিচ, এগুলো সব কিছু দিয়ে আজকে চচ্চড়ি রান্না করব। রমজান মাস বলে কথা, রমজান মাসে এইটা আমাদের বেশিরভাগ প্রিয় খাবার। আপনারাও রান্না করে দেখতে পারেন, আপনাদেরও অনেক ভালো লাগবে। এবং রমজান মাসে এই পুরপুরি দিয়ে অনেক ভাত খেতে পারবেন। মাছটা আমি সুন্দর করে পরিষ্কারভাবে ধুয়ে নিলাম, আগেও ধোয়া ছিল, তারপরে ধুয়ে নিলাম। ধনিয়া পাতাগুলো কুচি কুচি করে সুন্দর করে ধুয়ে নিলাম, আলুটা ধুয়ে নিলাম, তারপরে পেঁয়াজের পাতা, ফুল, সিম, ধনিয়া, একটু পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো কাঁচা জিরা, পরিমাণ মতো তেল নিয়ে এটা আগে সুন্দর করে মাখা মাখা করে নেব, যাতে এই মাখাগুলো মাছের ভিতর সুন্দর করে ঢুকে যায়। তারপরে একটু আলু নিলাম, আলু নিয়ে সব কিছু একসাথে মেখে নিয়ে পরে সিম, পেঁয়াজের পাতা, এগুলো সব কিছু দিয়ে নিলাম। দিয়ে নিয়ে এটাও সুন্দর করে মাখা মাখা করে নিই। সর্বশেষে দিয়ে নিলাম কি, মোয়া মাছগুলো, এটা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে একদম মাখা মাখা করে নিলাম, যাতে তরকারিটা অনেক মজা হয়। তারপরে কড়াইয়ের ভিতর দিয়ে নিই পরিমাণ মতো 1 চিমটি পানি দিয়ে নিলাম। তারপরে একটু উপর দিয়ে তেল দিয়ে নিলাম, যাতে একটু তেল তেল হয়। তারপর